যে আল্লাহ আমার কষ্টের টাকা যারা মারে খাইছে, যে যে খাইছে, তুমি সেটার বিচার করো। দুনিয়াতে না হোক, কিয়ামতের মাঠে তুমি করবা। আমি ওই টাকার দাবি কিয়ামতের মাঠে নিয়ে দাঁড়াবো। আমার টাকার দাবি আমি কিয়ামতের মাঠে নিয়ে দাঁড়াবো। আমার টাকার দাবি আমি কোনো দিন ছাড়বো না। হ্যাঁ, আমার 2 লক্ষ টাকার দাবি আমি কিয়ামতের মাঠে পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে চাবো। আমি কিয়ামতের মাঠে পর্যন্ত আল্লাহর কাছে বিচার চাবো যে আমার 2 লক্ষ টাকার দাবি আমি ছাড়িনি। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, দুনিয়াতে না হয় আমার টাকা আমি না পাইলাম, আখিরাতের মাঠে আমার টাকা দেওয়া লাগবে। আমার টাকা যে বা যারা খাইছে, আমি জানি সবে কদরের প্রতিটা দিনই আমার কাছে অনেক বেশি রহমতের। প্রতিটা দিন সবে কদরের আল্লাহর কাছে অনেক কিছু চাইছি। আমার যা যা চাওয়ার, আমার সাথে যা যা আমার লাইফে দরকার, আমি সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইছি যে আল্লাহ তুমি আমার সব ইচ্ছা পূরণ করে দিও। আর যেহেতু আমরা মুসলিম, আমাদের সব কিছু মেনে চলতে হয়। আর একটা জিনিস কি, মানুষ যাই করুক, আল্লাহর কাছে কিন্তু তার বান্দা সবই প্রিয়। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কিন্তু কখনো বান্দাকে ফেরায় না। আমি সব সময় যা চাইছি আল্লাহর কাছে চাইছি, কারণ আমার তো বাবা মা নেই। আমার যা স্বপ্ন আমি নিজে পূরণ করছি, প্লাস আল্লাহর কাছ থেকে চাইছি। এবারও সবে কদরের প্রতিটা নামাজে আমার মায়ের জন্য দোয়া চাইছি, আমার ছোট ভাইয়ের জন্য, যারা আমার হেল্প করছে তাদের জন্য, যারা আমার পাশে ছিল সব সময় তাদের জন্য, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির লোকজন, সবার জন্য। আর আরও একটা কথা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে, যে আমার টাকা মেরে খাইছে 2 লক্ষ টাকা জমি দেওয়ার কথা বলে। 2 লাখের থেকে 30,000 টাকা কম, তো 2 লাখ টাকার মধ্যে যারা আবার এতগুলো টাকা মেরে দিছে জমির কথা বলে, আমার হক মেরে খাইছে, আমি কখনো তাদেরকে মাফ করব না। আর যদিও তার নামটা বলতেও আমার এখন, নামটা বললেও আসলে আমারই মান সম্মান যাবে, যে এমন একটা লোক যে আমার টাকা খাইছে, যেটার নাম আসলে যারা আমার কাছের লোক তারাই জানে যে কে আমার টাকা মারে খাইছে। কিন্তু এখন যদি এখানে বলি তাহলে মানুষ হয়তো বা অনেক কিছু মনে করবে, সেই জন্য তার নামটা এখানে অনলাইনে বলতে পারতেছি না, যে এমন একটা কাছের লোক, আমার পরিবারের লোক, যে আমার টাকা মেরে দিয়েছে জমির কথা বলে। আপনারা এখন গেস করেন, জমির টাকা মানুষ কাকে দিতে পারে? একান্ত আপন জনকে ছাড়া কার কাছ থেকে মানুষ জমি কিনতে পারে? তো সেই জমির কথা বলে আমার কষ্টের টাকা মেরে দিয়েছে 2 লাখ টাকা। আমার টাকা নিয়ে জমি দেয়নি, বা টাকাও আমাকে ফেরত দেয়নি। তো এই টাকার হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিয়ে রাখছি, কারণ যে টাকা খাইছে সে এখন অবধি আমার কাছে বলে নাই, স্বীকার করেনি যে আমি তোমার টাকা মেরে দিলাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করো মা, এটা কখনো বলেনি। টাকা মেরে দিছে আর আমি টাকা চাইছি ফেরত, আমাকে টাকা ফেরত দিচ্ছে না বা দেয়নি। তো জমিও দেয়নি, টাকাও দেয়নি, মেরে খাইলো নিজে। কিন্তু একটাবার পস্তাই নেই যে আমি টাকা খাইছি, আমার ভুল হয়ে গেছে, কোনোদিন বলেনি। তো আমার টাকা মেরে খায় উল্টো আমার সাথেই কথা বলা বন্ধ করে দিছে। ঠিক আছে, আমার টাকা মেরে খেয়ে, যেটার আমি এখনও কোনো স্টেপ নিইনি বা আমি নেবো না। আমি সবসময় আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। বললাম না, আমার দুনিয়াতে কেউ নেই, আমার বাপ মা চলে গেছে, আমার কেউ নেই, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। কারণ কারো একটা জিনিস খাইয়া, কারো হক মেরে খেয়ে কেউ কখনো কোনো কিছু করতে পারে না। হ্যাঁ, আমার 2 লক্ষ টাকা মারে খাইলো, কী হইলো? বাড়ি গাড়ি করতে পারছে 2 লক্ষ টাকায়, কিন্তু ঋণী হয়ে গেছে। আমার টাকার দাবি আমি হয়তো কোনো দিনই ছাড়বো না। আমি এই দুনিয়াতে না পাই আমার টাকার হিসাব, আমি অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমি আমার টাকা চাইবো আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে প্রতিটা নামাজে বলি, আমি মানুষটা যেমন, আমি যখন নামাজ পড়ি আমি প্রতিটা নামাজে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার কষ্টের টাকা যারা মারে খাইছে, যে যে খাইছে, তুমি সেটার বিচার করো। দুনিয়াতে না হোক, কিয়ামতের মাঠে তুমি করবা। আমি ওই টাকার দাবি কিয়ামতের মাঠে নিয়ে দাঁড়াবো। আমার টাকার দাবি আমি কিয়ামতের মাঠে নিয়ে দাঁড়াবো। আমার টাকার দাবি আমি কোনো দিন ছাড়বো না। হ্যাঁ, আমার 2 লক্ষ টাকার দাবি আমি কিয়ামতের মাঠে পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে চাবো। আমি কিয়ামতের মাঠে পর্যন্ত আল্লাহর কাছে বিচার চাবো যে আমার 2 লক্ষ টাকার দাবি আমি ছাড়িনি। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, দুনিয়াতে না হয় আমার টাকা আমি না পাইলাম, আখিরাতের মাঠে আমার টাকা দেওয়া লাগবে। আমার টাকা যে বা যারা খাইছে, আমি জানি, নাম বলবো না, কারণ আপনারা জানেন নাম বলতে গেলে এখানে কী হবে। আমি সত্যিটা বলবো, নাম বলবো, কিন্তু নাম বলতে গেলে কী হবে, এটা আমার বদনাম হবে।
কারণ কি জানেন, সে আমার একান্তই আপনজন, যার নামটা অনলাইনে বলা যাচ্ছে না। তো আমার টাকা মেরে খাইছে। তো 2 লক্ষ টাকা মেরে খেয়ে কী করতে পারছে? বড়লোক হইতে পারিছে, গাড়ি বাড়ি করতে পারিছে, ঋণী হয়েছে। আমি আমার টাকার দাবি কোনো দিনই ছাড়বো না, এখনও অবধি ছাড়বো না কোনো দিন। না আমি অনলাইনে কারো নাম বলছি, আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি, বলবো না। সবার জন্য, আমার জন্য দোয়া, আমাকে যারা জন্ম দিছে, আমার বাপ মা, সবার জন্য দোয়া। কিন্তু আমার টাকার হিসাবটা আমি কখনোই ছাড়বো না। আমার 2 লক্ষ টাকার হিসাব যারা খাইলো তাদেরকে আমি ছাড়বো না। আমি তাদেরকে মানে কোনো কিছু বলবো না দুনিয়াতে। আমি ছোটো মানুষ, আমি এই দুনিয়াতে কী করতে পারি? কিন্তু আমি যে বললাম আমার টাকার দাবি আমি ছাড়বো না। আমার টাকার দাবি আমি কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর কাছে গিয়ে নেব। আমার যে হিসাব, এটা আল্লাহর কাছে বুঝে নেব। আমার হিসাবটা আল্লাহ বুঝাই দিবে। আমি কারো কাছে আমার টাকা নিয়ে কিচ্ছু বলবো না, টু শব্দ কিচ্ছু করবো না। আমার টাকা যে দেওয়ার সে দেবে। আমি যার কাছে বিচার দিয়ে রাখছি, রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন বিচার করবে। আমি এই টাকার কোনো কিছু, কারোর কোনো কিছু কমপ্লেন করবো না। আমি দুনিয়াতে আসলে মারামারি ঝগড়াঝাটি করে কোনো কিছু লাভ নেই। আপনার যার কাছে বলার তার কাছে বলে রাখেন, সে সঠিক বিচার করবে একদিন। কারণ কোরআন হাদিসে সব জায়গায় আছে যে কারো হক কেউ মেরে খাইতে পারবে না। একটা ভাই একটা বোনের হক মেরে খাইতে পারবে না কোনো দিন না। কারো 1 টাকা মেরে খাওয়া যাবে না। আমি আজ অবধি কারো 1 টাকা মেরে খাইনি এখনও পর্যন্ত। আল্লাহর রহমতে আমি মানুষটা যেরকমই, আমি খারাপ হই যাই হই, কিন্তু কোনোদিন কারো কেউ বলতে পারবে না আজ পর্যন্ত। আমার বহুত লোক তো আমার ভিডিও দেখে, কই কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে 1 টাকা মেরে খাইছি, কারো কাছ থেকে 1 টাকা নিছি, নিয়ে আর দেইনি, এরকম হয়নি। আমি ঋণী থাকি না কারো কাছে, কিন্তু আমার কাছে মানুষ আমার কাছে মানে আমি ঋণী আছি, আমি ঋণী নেই কারো কাছে। মানুষ আমার কাছে ঋণী আছে, আমার কাছ থেকে মানুষ খাইছে। তো আপন লোকে খাইছে, যদি বাইরের লোক খাইতো মানে যেতাম যে না বাইরের কোনো ফ্রেন্ড সার্কেল খাইছে আমার টাকা, কিন্তু বাইরের কোনো বন্ধু বান্ধব আমার টাকা খাই নাই। এসে কথা। যাই হোক, আল্লাহ বিচার করবে।